দেড় যুগ পর কাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্মরণকালের সর্ববৃহৎ গণসংবর্ধনার প্রস্তুতি নিয়েছে দল। এই মুহূর্তে রাজধানীর ৩০০ ফিটে আছেন সহকর্মী সানবীর রুপল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুপল, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উৎসবে মুখর এখন ৩০০ ফিট এবং এই মুহূর্তে নেতাকর্মীদের উচ্ছ্বাস, বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা যাচ্ছে তাদের, এবং দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন, তারেক রহমানের ছবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড সব কিছু নিয়ে তারা এখানে হাজির হয়েছেন। এবং যতই সময় গড়াচ্ছে ততই মানুষজনের আনাগোনা বাড়ছে এবং নেতাকর্মীরা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে হাজির হয়েছেন এই ৩০০ ফিটের যে গণসংবর্ধনা অনুষ্ঠান হবে সেই গণসংবর্ধনা মঞ্চের সামনে। এবং এই রাস্তাটি প্রায় পুরোটা জুড়ে এখন মিছিল স্লোগানে সরগরম এবং এই মুহূর্তে দলের কাণ্ডারি তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য তাদের সব রকমের প্রস্তুতি, এবং এই প্রস্তুতি আগামীকাল পর্যন্ত চলবে। এবং বেলা 11টার পরে, 11:30টার পরে যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি নামবেন, তারপর থেকে এই পুরো বিমানবন্দর থেকে এই সভাস্থল এবং এভারকেয়ার হাসপাতাল, এই পুরো রাস্তা জুড়েই নেতাকর্মীদের সংবর্ধনার জন্য প্রস্তুতি এবং সংবর্ধনা দিতে তারা দাঁড়িয়ে থাকবেন। এবং এই মুহূর্তে এখানে নিরাপত্তা বলয়ও সকাল থেকে আমি দেখতে পেয়েছি যে জোরদার করা হয়েছে এবং পুলিশের একটি কর্ডন করে রাখা হয়েছে পুরো মঞ্চটি। এবং এই মঞ্চের আশপাশে যে নেতাকর্মীরা আছেন তাদেরকেও বলা হচ্ছে যে নিজস্ব তার নিরাপত্তা বলয় তৈরি করতে, এবং তারা যাতে নিজেরা নিজেদের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সাফল্যমণ্ডিতভাবে করতে পারে সেই জন্য তারা নিজেরা যাতে বিশৃঙ্খলা তৈরি না করে সেজন্য তাদের সজাগ থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটু পরপরেই বিভিন্ন জায়গা থেকেই বিভিন্ন গান দিয়ে তাদের উৎসাহ উদ্দীপনা দেওয়া হচ্ছে এবং দলীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত এবং দেশত্ববোধক গান দিয়ে উজ্জীবিত করার চেষ্টা করা হচ্ছে এখানকার যারা নেতাকর্মী আছেন তাদেরকে। এবং আগামী নির্বাচনকে ঘিরেও যাতে এই ঐক্য ধরে রাখতে পারে এবং তারেক রহমান যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন সেই বক্তব্য অনুযায়ী যাতে দলকে সুশৃঙ্খল অবস্থা তৈরি করা যেতে পারে সেজন্য তারা বিভিন্ন সময় তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে। এবং এই মুহূর্তে দলের অঙ্গ সংগঠনের যত নেতাকর্মী আছে তারা, বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, তারা এখানে এসে ভিড় করছেন এবং এখনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে রওনা দিয়েছেন হাজার হাজার বা লাখ লাখ নেতাকর্মী তারা। এবং আগামীকালকে ঘিরে যে ঐতিহাসিক সমাবেশটি সেটিকে 50 লাখ মানুষের সমাবেত হবে বলে প্রত্যাশা করছে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। তো এই ছিল এখন পর্যন্ত মঞ্চের সামনে থেকে সবশেষ তথ্য। রাজধানীর ৩০০ ফিট এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবীর রুপল।